আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি বরকতি সমাবেশ, যেখানে আমরা একমাত্র আল্লাহর জন্য এখানে উপস্থিত হয়েছি, দিনের কিছু কথা শোনার জন্য, দিনকে বোঝার জন্য। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে তো আমরা শেষ করতে পারবো না। যেহেতু এখানে আল্লাহর জন্য উপস্থিত হয়েছি, তো আল্লাহর রহমতের মধ্যে আমরা আছি সবাই। তা আমি অল্প কিছু কথা বলতে চাই। আজকে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম যে আজকে যারা আয়োজক, এই জেন প্রজন্ম, তারাই কথা বলুক, তারাই পরিচালনা করুক, তারাই সবকিছু করুক। আসলে এই আয়োজনটা ওরা হঠাৎ করে একদিন আমার কাছে আসলো, এই জেন ভলেন্টিয়ার্সের যারা পরিচালনা করে, যে ভাই আমরা একটা ইসলামিক অনুষ্ঠান করতে চাই, তা আপনি একটু আমাদের সহযোগিতা করেন। সেই জায়গা থেকে আমি এরকম একটা প্রোগ্রামের আইডিয়া ওদেরকে দিলাম, এবং খুব অল্প সময়ের মধ্যে, আমাদের মনে হয় যে 8-10 দিনও হবে না, এই প্রোগ্রামটা আমরা এই অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এবং হয়তো অনেক অবস্ট্রাগল হয়েছে, অনেক বাধার সম্মুখীন আমরা হয়েছি। ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, যে আমাদের ছোট ভাই, যার কাছে বিকাশে টাকা আসতেছিল, আপনাদের রেজিস্ট্রেশনের টাকা, গত 2-3 দিন আগে সেটা ছিনতাই হয়ে যায়, ওর কাছ থেকে বিকাশের পিন নাম্বার নিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। কিন্তু আমরা থেমে যাইনি, ওদেরকে বললাম যে আল্লাহ ভরসা, আল্লাহ সব সাহায্য করবেন। এবং আমরা সবাই মিলে, সবার সহযোগিতায়, আল্লাহর রহমতে আমরা অনুষ্ঠানের আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমি অল্প কিছু কথা বলবো। একটা প্রশ্ন করতে চাই আপনাদের সামনে, আমাদের কি আছে, এই মুসলিম উম্মার কি আছে একটু বলতে পারবেন? আমাদের যে শাসন ক্ষমতা, এটা কি আমাদের? আমাদের যে সম্পদ, আমাদের যে অর্থনীতি, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি? শাসন ক্ষমতা আমাদের নাই, আমাদের অর্থ সম্পদ এটাও আমাদের নিয়ন্ত্রণে নাই, এমনকি আমাদের যে ইজ্জত সম্মান, সেটাও কি আমাদের আছে? আপনারা সবাই একটি নাম শুনেছেন, আফিয়া সিদ্দিকা, পাকিস্তানের। এই নামটা শুনেছেন আপনারা? উনি আমাদের বোন, আজকে কত বছর কারাগারে। তাকে কিন্তু এই কুফফাররা ধরেনি, আমরা মুসলমানরা তাকে ধরে কুফফারদের হাতে বিক্রি করে দিয়েছি। একজন বোনের ইজ্জত আমরা রক্ষা করতে পারি না। আজকে আমাদের সমাজে আমাদের বোনদের কি অবস্থা? তাদেরকে হিন্দুত্ববাদী শক্তি তাদের কিভাবে সর্বনাশ করছে আপনারা জানেন। এখানে অনেকে আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করেন। তাহলে আমাদের কি আছে আসলে? আমাদের শাসন ক্ষমতা নাই, আমাদের সম্পদ অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করি না, আমাদের মান ইজ্জতও আমাদের নাই। আমাদের আছেটা কি? হ্যাঁ, আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সমস্ত ভরসার জায়গা আল্লাহ। কিন্তু আমাদের একটা প্রজন্ম আছে এখানে সামনে, যে প্রজন্মের হাত ধরে আমরা ইসলামকে আবার ফিরিয়ে নিয়ে আসবো পৃথিবীতে। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই জেন প্রজন্ম, আমরা আশা করি এই প্রজন্মের মাধ্যমেই আবার ইসলাম এই মাটিতে, এই বিশ্বে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে একটা জাগরণ তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অনুষ্ঠান, এই জেন আয়োজন করার কথা না, সবসময় দেখতে পাচ্ছিলাম আমরা, হয়তো আমরা যারা দিন বুঝতে শিখছি, ইসলামে ফিরে আসছি, তারাই একটা অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু আজকের এই আয়োজন কিন্তু তারা না। তারা দিনকে হয়তো অতটা বোঝে না, তারা হয়তো অতটা প্র্যাকটিসিং না, কিন্তু তাদের মধ্যে দিনের মহব্বত আছে, তারা আল্লাহকে ভালোবাসে, দিনকে ভালোবাসে। সেই জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানের আয়োজন। এই জন্য আমরা আশার আলো দেখতেই পারি। 24-এ এই প্রজন্ম কি করেছিল? খুনি হাসিনাকে বিতাড়িত করেছিল এই বাংলার মাটি থেকে। এটা শুধুমাত্র খুনি হাসিনার বিতাড়ন করেছে বিষয়টা এরকম না। এই প্রজন্ম এর মাধ্যমে নিজের জানকে বিলিয়ে দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। এই প্রজন্মকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম ইসলামের প্রজন্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনাদেরকে বলি, এখনো যারা আমরা জাহিলিয়াতের মধ্যে আছি, আমরা বিভিন্ন হারামের মধ্যে লিপ্ত আছি, হারামে
থেকে আমরা ইসলামের উপকার করতে পারবো না কখনো। আমাদের হারাম থেকে, আমাদের যে কুফফার শক্তির যে টুলসগুলো আছে আমাদের সমাজে, যদি আমরা এর মধ্যে ঢুকে থাকি, আমরা ইসলামের জন্য কিছুই করতে পারবো না। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আজকে যারা এখানকার অতিথি, প্রত্যেকজন সবাই একসময় জাহিলিয়াতের মধ্যে ছিলেন এবং বড় বড় জায়গায় ছিলেন। তারা যদি দিন বুঝে ফিরে আসতে পারে, আমরা কেন পারবো না? আমরা কিন্তু এখানে এমন একজন মানুষ নাই তাদের চেয়ে যোগ্যতা আমাদের বেশি, দুনিয়াবী যোগ্যতা। তারা যদি ওই জায়গাটা ত্যাগ করে আল্লাহর জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, আমরা কেন পারবো না? আমরা জেনজেটকে বলতে চাই, এই জাহিলিয়াতকে মোকাবেলা করার জন্য আমাদের একটাই শক্তি দরকার, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া এই জাহিলিয়াতকে কোনোদিন আমরা মোকাবেলা করতে পারবো না। কি দিয়ে মোকাবেলা করবো আমরা? আমরা এত বছর চেষ্টা করেছি, আমরা কি পেরেছি? বিভিন্ন তন্ত্র মন্ত্র যেগুলো আসলে দিয়ে আমরা চেষ্টা করতেছি ইসলাম ফিরিয়ে আনার, আমরা কি ইসলাম ফিরিয়ে আনতে পেরেছি? কিন্তু আজকে আমাদের সামনে বিজয়ের সূচনা হয় নাই, বিজয়ের উদাহরণ তৈরি হয় নাই। হয়েছে? তার মানে কি? কিসের মাধ্যমে হয়েছে? কিভাবে হয়েছে? ঠিক সেইভাবেই আমাদের দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মাটি, এখানে আমাদের 90% মুসলমানের দেশ, আমাদের জন্ম মুসলমানের ঘরে। এখানে আসলে ব্যর্থতা আমাদের, আমরা ঠিকভাবে দাওয়াতকে পৌঁছে দিতে পারি নাই, এই প্রজন্মের কাছে দিনকে নিয়ে যেতে পারি নাই। আজকে যতটুকু পেরেছি, তারা এই যে জুলাইতে যে রক্ত দিয়েছে, যাদেরকে যদি আপনি তাদের হিস্ট্রিগুলো ঘাটেন, দেখবেন যে তাদের ম্যাক্সিমামই ইসলামী ব্যাকগ্রাউন্ড, তারা প্র্যাকটিসিং, চেষ্টা করছে ইসলামকে মানার, তারাই কিন্তু জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তো আমাদের অনেক আবেগ আছে, অনেক জজবা আছে, এটারও দরকার আছে, সেই সাথে আমাদের প্রকারও প্রয়োজন। তো একটু আগে আরিফিন ভাই যে কথাগুলো বলে গেল, আল্লাহর সাথে যে সম্পর্ক, আমাদের তওবার যে বিষয়গুলো আছে, হারাম থেকে ফিরে আসার আমাদের এই মনের যে আকুতিগুলো আছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে বিষয় আছে, এগুলো যদি আমরা করতে না পারি, তাহলে ইসলাম নিয়ে আমরা জাহিলিয়াতের মোকাবেলা করতে পারবো না। এই জন্য আগে আমাকে পরিবর্তন হইতে হবে। আমরা শুধু মানুষকে পরিবর্তন করতে চাই, কিন্তু নিজেকে যদি পরিবর্তন করতে না পারি, আমার কথা কেউ শুনবে না। আজকে আমি যদি হারামের ভিতরে থাকি, আমার দ্বারা যদি গুনার কাজ বেশি বেশি হইতে থাকে, আমি কিভাবে দাওয়াত দিব মানুষের কাছে? এই জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি আজকে কথা বলি, আমি দাওয়াত দিই, সেটা আমার নিজের জন্যই। আরেকজনের হেদায়েতের জন্য, হেদায়েত তো আমরা এনে দিতে পারি না, হেদায়েত আল্লাহর কাছে, আমরা মাত্র উসিলা। যদি আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়, সেটা আল্লাহ তাআলার আমাদের উপর অনুগ্রহ, এর বাইরে কিছু না। কোনো গর্বের, কোনো অহংকার, কোনো ইগো। একটা শব্দ আপনারা পরিচিত আছেন কি জানি না, উজুব। উজুব এবং অহংকার। অহংকার হচ্ছে উজুবের যখন বহিঃপ্রকাশ হয়, সেটা অহংকার। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে উজুব, যেটা দেখা যায় না। অহংকার প্রকাশ পেলে অহংকার বলি, কিন্তু উজুবটা প্রকাশ পায় না, ভিতরে সেটা অনেক কিছু আমরা লালন করি। যে অহংকারটা আমরা ভিতরে লালন করি কিন্তু প্রকাশ করি না, সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ঘুম পোকার মতো আমাদের ভিতরকে খেয়ে ফেলে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হয়তো আমি একটু নামাজ পড়ি, একটু প্র্যাকটিসিং, নিজেকে অনেক বড় মনে করি, একটু আগে যে আরিফিন ভাই বলে গেল, এটা সবচাইতে ভয়ঙ্কর। হয়তো অনেক ইবাদত আমরা করবো, আমরা তাহাজ্জুদ পড়বো, আমরা অনেক নফল ইবাদত করবো, রোজা রাখবো, কিন্তু যদি উজুব ভিতরে থাকে, ঘুম পোকার মতো সব খেয়ে ফেলবে। কোন ইবাদতই আল্লাহর কাছে আমার কোনো কাজে লাগবে না। এই জন্য ভাই, আমাদের ইখলাস ঠিক করি, আমাদের নিয়ত ঠিক করি, একমাত্র আল্লাহর জন্য আমরা সমস্ত কাজ করব। হ্যাঁ, আমাদের দ্বারা গুনাহ হবেই। আল্লাহ গুনাহ করবো বলেই আমাদের দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ গুনাহ করার পর যখন আল্লাহর কাছে আমরা তওবা করি, এটাই সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। তো ওই জায়গাটাতে আমরা যদি তওবার মধ্যে থাকি, গুনাহ আমাদের দ্বারা হবেই, এটা আমরা হাজার ইচ্ছা করলো, আরিফিন ভাই যেটা বললো, আমরা পারফেক্ট হইতে পারবো না, গুনাহ আমাদের দ্বারা হয়েই যাবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত তওবা করে যেতে হবে। তাহলে আমরা হয়তোবা আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগে কালেমা নসিব করবেন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুকুন ঢেলে দেয়, সর্বক্ষণ আমরা আল্লাহর জিকিরে থাকতে পারি। গুনাহ আমাদের হবেই, তারপরে যতক্ষণ
গুনাহ হওয়ার পর পরে যেন আমরা তওবার মধ্যে আসতে পারি, অন্তত এইটুকু তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই অনুষ্ঠানে এই ছোট ছোট ছেলেগুলো অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদের মাধ্যমে এই প্রজন্ম ইসলামে ফিরে আসুক। আমাদের এরকম অনুষ্ঠান যেন আমরা বারবার করতে পারি, গাজীপুরের মাটি যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি সবাইকে অনুরোধ করবো, গাজীপুরের যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই আপনার নিজ নিজ এলাকায় দিনের মেহনত করবেন, আমাদেরকে ইনভলভ করবেন। অতিথিরা যারা আসছেন তারাও আপনাদের সহযোগিতা করবে। আমরা সারা গাজীপুরে দাওয়াতের যে মেহনত আমরা ছড়িয়ে দিব। আমাদের আলেম ওলামা এখানে উপস্থিত আছেন, তারা আমাদের সবসময় তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করব। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকেই দিন বোঝার পর আলেমদের সহবতে থাকতে চাই না। আমার মসজিদের ইমামকেও হয়তো আমরা ঠিকভাবে চিনি না বা তার সাথে আমার সম্পর্ক নাই। সবাইকে অনুরোধ করব, আপনি যে মসজিদে নামাজ পড়েন আপনাদের সবচেয়ে বড় বন্ধু হওয়া উচিত সেই মসজিদের ইমাম সাহেব। এবং এই ইমাম সাহেবের মাধ্যমেই সমাজে সবচেয়ে বেশি মেহনত করা সম্ভব। এলাকার যারা মুরব্বী আছেন, যারা আলেম আছেন, তাদের সাথে যদি সম্পর্ক না রাখি এলাকায় কিন্তু আমরা মেহনত করতে পারবো না। এই জন্য এলাকার আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক সবার আগে করতে হবে। তাদের মাধ্যমেই এলাকার মধ্যে আমাদের ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে তাবলীগ জামাতের যে মেহনত আছে এদের সাথেও আমাদের সম্পৃক্ত থাকতে হবে। সমস্ত দিনের মেহনত যারা করে তাদের সাথে আমাদের সহযোগী হিসেবে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের হয়তো মত পার্থক্য আছে, আমাদের এক একজনের মাযহাব এক এক রকম আছে, কেউ হয়তো সালাফি, কেউ হয়তো হানাফি। এটা কোনো আমাদের বিদ্বেষের বিষয় না, বিভেদের বিষয় না, এটা আমাদের ঐক্যের কোনো অন্তরায়ও নয়। কিন্তু আমরা এটাকে অন্তরায় বানাই ফেলছি এবং এই ভেদাভেদের কারণে আজকে আমাদের মধ্যে অনৈক্য। এই জন্য আমরা বিজয়ী হইতে পারতেছি না। বাট আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এর মধ্যে তো কোনো বিভেদ নেই। হ্যাঁ, আমরা হয়তো এক একটা স্কুল অফ থট এক একজন এক একটা পছন্দ করি, এটার সাথে মত পার্থক্যের সাথে আমাদের বিদ্বেষ বিভেদ কেন হবে? সমালোচনার জায়গায় সমালোচনা থাকুক, কিন্তু আমাদের যে ঐক্যের জায়গা, আল্লাহকে ভালোবাসার জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জায়গায় তো আমরা এক। সেইখানে আমরা একটা ঐক্য গড়ে তুলি। ইনশাল্লাহ আমাদের আর খুব বেশি দিন নাই যেটা আমাদের ইসলামের সূর্য এই পৃথিবীতে উদিত হবে এবং এই বিশ্ব শাসন করবে ইসলাম। এবং এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দীতে ইসলামের বিজয় হবে, এটা কোনো সন্দেহ নাই। এবং এই প্রজন্ম, সামনের যে প্রজন্ম আসবে তাদের দ্বারাই ইসলাম বিজয়ী হবে। সবার কাছে দোয়া চাই আমার জন্য এবং এই প্রজন্মের জন্য, এবং আজকের যারা অনুষ্ঠানের আয়োজক তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।